প্ল্যান করে ফোনটে আর কাতলাকে ঠাম্মির কাছে নিয়ে যাচ্ছে সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে ফোনটে তো অনেক বেশি এক্সাইটেড, কারণ সে ভাবছে আজকে দোয়েলকে বিয়ে করবে। কিন্তু দোয়েল সেজে ছদ্মবেশে এসেছে ঝিনুক। ঘুমটা দেওয়া ছিল তাই এখনো বুঝতে পারছে না ফোনটে। আর বলে, কি ব্যাপার দোয়েল, তুমি এইরকম ভাবে ঘুমটা দিয়ে রেখেছো কেন? তোমার মুখটা আমাকে একটু দেখাও। ঝিনুক তখন বলে, এই রে, এবার কি করব? এই ফোনটা যদি এবার বেশি বাড়াবাড়ি করে তাহলেই তো সমস্ত সত্যি সামনে চলে আসবে। আর অন্যদিকে সুধা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর বলে, কি ব্যাপার, কাতলাদা কোথায়? যাকে ধরার জন্য এত কিছু, তাকেই তো দেখতে পাচ্ছি না, সে কোথায় গেল? ফোনটে তখন বলে, কি হলো দোয়েল ডার্লিং, মুখটা একটু দেখাও। এইরকম ভাবে যদি চুপ করে থাকো তাহলে কি করে হয় বলো তো? প্লিজ প্লিজ দেখাও তো মুখটা। তার মধ্যেই একটা কথা বারবার করেই ভাবতে থাকে সুধা, কি হচ্ছে? আমি একটা কথা বুঝতে পারছি না, কাতলাদা কেন আসছে না? দোয়েল তখন বলে, ঝিনুক বলে, তোমার দাদাকে তো দেখছি না। আর ঝিনুকের কথা শুনে তখনই ফোনটে উত্তর দেয়, আসলে দাদা না আমার ভালোটা সহ্য করতে পারছে না। ও তো সুধাকে পায়নি, তাই ও ভাবছে আমার সাথেও তোমার বিয়েটা দেবে না। কিন্তু দোয়েল, তুমি আর আমি নিজেদের একে অপরকে কতটা ভালোবাসি বলো তো? ঝিনুক মনে মনে ভাবে, হ্যাঁ, তোমাকে ভালোবাসা ছাড়া তো আমার আর অন্য কোনো কাজই নেই। একবার সমস্ত সত্যিটা সামনে চলে আসুক, তারপর দেখো তোমার কি অবস্থা হয়। এর মধ্যেই দোয়েলকে বলে, আমি তোমাকে 10 সেকেন্ড সময় দিলাম, নাও এবারে ঘোমটাটা তুলে আমাকে তোমার মুখটা দেখাও। তখনই সুধা ভাবে, না না, এরকমভাবে থাকলে তো হবে না। অন্যদিকে কাতলা তার দলবলকে ফোন করে বলে, মন্দিরের পিছনের দিকে চলে আয় তো, একটা দরকারি কাজ আছে। তার মধ্যেই ঝিনুকের মুখটা দেখে নিয়েছে এই ফোনটে আর বলে, এ কি ঝিনুক, দোয়েল কোথায়? ঝিনুক তখন বলে, দোয়েলদি আসবে না। দোয়েলদি কেন আসবে? তোমার সাথে বিয়ে করার জন্য? তোমার মতন একটা গুন্ডাকে দোয়েলদি কখনোই বিয়ে করবে না। ফোনটে তখন বলে, এত বড় কথা? এরপরেই সুধা এসে একটা বড়সড় রড দিয়ে মাথার পেছনে মারে ফোনটের। অল্প করেই লেগেছে, তার জন্য নিচে বসে পড়েছে। আর সুধা তখন বলে, কাতলাদা কোথায়? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কাতলাদা কোথায়? তখন ফোনটে বলে, আমার দাদাকে দিয়ে তোমার কি হবে? আমি তো বলবো না আমার দাদা কোথায়। তখন সুধা আরো বেশি করে রেগে যায় আর বলে, বড্ড বাড়াবাড়ি করছো কিন্তু, প্রাণে বাঁচতে চাইলে সত্যিটা বলে দাও। অন্যদিকে ইমন খুব বিপদে পড়েছে। ইমন কাকে দিয়ে মিষ্টির তত্ত্বগুলো বানাবে সেটাই বুঝতে পারছে না। তার মধ্যেই চলে এসেছে ইমনের মা আর বলে, বেবি তুমি এত চিন্তা করছো কেন? ইমন তখন বলে, মা তুমি কোথায় গিয়েছিলে বলো তো? হ্যাঁ, তোমাকে ছাড়া আমার তো একটা মুহূর্তও চলে না। আমার ভালোই লাগছিল না তোমাকে ছেড়ে, জানো। তখনই মা বলে, তাই বেবি, আসলে আমি একটু কাজে গিয়েছিলাম, আমি সমস্ত কিছু দায়িত্ব সামলে নিয়েছি, তুমি আর এত বেশি ভেবো না। আর এই সমস্ত শোনার পরেই ইমন মনে মনে ভাবে, কি বলতে চাইছে কে জানে, বোঝার উপায়টা তো নেই। আর বলে, কি বলতে চাইছো বলো তো মম? মম তখন বলে, দেখো না, তোমার জন্য আমি এমন একজনকে নিয়ে এসেছি, মিস্টার বড়াল। উনি নিজে খুব ভালো একজন ময়রা, খুব ভালো মিষ্টি বানাতে পারে, তোমার এই প্রবলেম সলভ করে দেবে। ইমন বলে, তাই? তাহলে মিষ্টি বানিয়ে দেখান তো। এরপর এই মিষ্টি বানাতে শুরু করে। অন্যদিকে বিজিত তো ফোন করেছে তেজকে আর বলে, জামাইবাবু আপনি কোথায় রয়েছেন? এদিকে আমি এই মানুষকে তো ধরে রেখেছি। তখন তেজ বলে, আমি আসছি আর একটু সময়ের মধ্যেই পৌঁছে যাব। এর মধ্যে তেজ সুধাকে ফোন করতে থাকে কিন্তু ফোনে পায় না। মনে মনে তেজ ভাবে, কি করছে কে জানে, ওনার তো শরীরটাও ভালো ছিল না, সব ঠিক আছে তো, আবার কোনো বিপদে পড়লো না তো। এর মধ্যেই ঠাম্মি দেখতে থাকে সুধার আর তেজের বিয়ের ভিডিওটা। সেখানে যখন সুধার এক কাকিমা পিসিরা এসে বলছিল, আপনি সুধার ব্যাপারে সবটা জানার পরেও যে বিয়েটা দিচ্ছেন খুবই ভালো লাগছে, কিন্তু কোন ব্যাপারের কথা বলেছিল সেটা তো বুঝতে পারেনি ঠাম্মি। এমনকি সুধাও বলেছিল ঠাম্মির সাথে কথা আছে, সেই কথাটাও ঠাম্মি শোনেনি, তাই আজকে ভাবছে কোন কথাটা সবাই বলতে চেয়েছিল। এর মধ্যেই জ্যোৎস্না বলে, ভাইয়ের বিয়েতে ঠাম্মি নিজের হাত খুলে খরচা করেছে, ভাইয়ের পছন্দের পাত্রীর সাথেই বিয়ে দিয়েছে, সবার কপাল তো আর এমন হয় না। তখনই ঠাম্মি বলে, জ্যোৎস্না তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। এরপর জ্যোৎস্না রাগ করে চলে যাচ্ছিল, ঠিক তখনই উজ্জ্বলের মায়ের সাথেই ধাক্কাটা লেগেছে। আর উজ্জ্বল বলে, মা তুমি এসেছো? অন্যদিকে দোয়েল মনে মনে ভাবে, কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে ঝিনুকও বেরিয়ে গেল, কি যে হচ্ছে। এর মধ্যেই সুধা বলে, কি হলো বলো, কাতলাদা কোথায়? আর তখনই কাতলা এসে বলে, এই তো আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি সুধা,
বলো কি বলবে। সুধা তখন বলে অনেক কিছুই বলার আছে, যেহেতু লোকজন নিয়ে এসেছে। ঝিনুক তখন বলে দিদি এবার কি হবে। সুধা বলে লোকবল রয়েছে, আমরা এখানে চাইলেও বেশি কিছু করতে পারবো না, আমাদেরকে বুদ্ধি করে প্ল্যান করতে হবে। এরপর একটা দড়ি দিয়ে দেয়, গায়া সবাই সাপ সাপ বলে চিৎকার করতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সুধাকে হাত পাত বেঁধে নিয়ে যাচ্ছে আর অন্যদিকে ঝিনুককেও বেঁধে রেখে দিয়েছে। ঝিনুকও আর কিছু করে উঠতে পারছে না। এর মধ্যেই ইমনের মা যে ময়রাকে নিয়ে এসেছিল সে যা মিষ্টি বানিয়েছে সেটা আর খাওয়ার মতন না। ইমন তখন বলে এটা মিষ্টি বানানো হয়েছে, আপনি জীবনে কোনোদিনও মিষ্টি বানিয়েছেন? তখনই ইমন মুখে দিয়ে বলে ছি কি অখাদ্য খেতে। ইমনের মাও খেয়ে বলে ছি ছি ছি, এসব মিষ্টি বানান আপনি, বেরোন এখান থেকে বেরোন। এর মধ্যেই মানুষকে নিয়ে তো বিজিত দাঁড়িয়েছিল। বিজিত একটু সাইড হতেই মানুষ ইমনকে ফোন করে বলে ম্যাডাম একটা বিপদে পড়েছি, আপনি সেই একটা বিয়েতে আমাকে বলেছিলেন না চিঠিটা অদল বদল করে দিতে, আর এখন তো সেই বিজিত স্যার এসেছে আমাকে এই সমস্ত ব্যাপারেই মনে হয় জিজ্ঞেস করবে বলে, আমার খুব ভয় লাগছে। ইমন তখন বলে যেভাবেই হোক ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো, সত্যিটা বলবে না, ঠিক আছে? মানুষ তখন বলে কিন্তু ম্যাডাম আমার কিন্তু খুব ভয় লাগছে। তখনই ইমন বলে আদেও এরকম কিছু হয়েছে নাকি টাকার জন্য আমাকে তোমরা ভয় দেখাচ্ছ, কোনটা? তখন মানুষ বলে না ম্যাডাম আমরা ভয় দেখাচ্ছি না, আমরা যা বলছি সেটা একদম সত্যি কথাই বলছি। এর মধ্যেই ইমনের মা বলে কি হয়েছে বেবি? তখন ইমন বলে মা আমি তেজকে বুঝতে পারিনি তেজ এত দূর পর্যন্ত চলে যাবে। তেজ সে ওয়েটারের কাছে চলে গেছে যাকে দিয়ে আমি সুধার লেখা চিঠিটা অদল বদল করেছিলাম। তখনই ইমনের মা বলে তেজ তো খুব সাংঘাতিক হয়ে গেছে এই মেয়েটার জন্য। এরপরই তেজ বলে কি ব্যাপার মানুষ, কার সাথে কথা বলছিলে? এবার বলো তো মানে যে কে তোমাকে চিঠিটা অদল বদল করতে বলেছিল? এরপর মানুষ বলে সর্বনাশ, এবার আমি কি করে কি বলবো। অন্যদিকে সুধাকে তো বন্দি করে রেখে দিয়েছে। সুধা তখন বলে আমার হাত ছেড়ে দাও কাতলাদা, তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছো। এরপর কাতলা আর ফোনটে দুজন মিলে তাস খেলতে শুরু করে। আর অন্যদিকে সুধা তেজ বেকারির কিছু পেটি দেখে বুঝতে পারে এটা তো তেজ বেকারির গোডাউন, এখানে ওরা দুজন কি করছে, ব্যাপারটা তাহলে কি হলো। এর মধ্যেই সুধা দেখতে পারে গণেশ আর লক্ষ্মী ঠাকুরের সিংহাসনে একটা মোমবাতি জ্বলছিল, আর সেই মোমবাতিটাই কাজে লাগাবে বলে ঠিক করেছে সুধা। এর মধ্যেই তেজ বারবার করে মানুষকে জিজ্ঞেস করতে থাকে বলো চিঠিটা অদল বদল করতে কে বলেছিল, আর বলে দেয় ইমন ম্যাডাম বলেছিল। তখনই ইমনের কথা শুনে তেজ তো প্রচণ্ড রেগে যায় আর বলে ইমন এবারে তুমি তোমার অপকর্মের শাস্তি পাবেই পাবে। বিজিত চলো এখান থেকে বেরিয়ে যাই, কাজ হয়ে গেছে। আর এদিকে ইমনও ভয় পেয়ে গেছে আর বুঝতে পেরেছে সুধা আর তেজের লোকই হলো ওই বিজিত। এর মধ্যেই সুধা তখন আস্তে আস্তে চেয়ার নিয়ে এগিয়ে যায় আর এইভাবে সিংহাসনে মাথা দিয়ে একটা ধাক্কা মারে আর মোমবাতিটা একেবারে হাতে এসে পড়েছে। যেহেতু মোমবাতিটা জ্বলছিল তাই জ্বলন্ত মোমবাতি দিয়ে হাতের বাঁধা দড়িটা একেবারে কেটে ফেলে। আর তারপরেই সেখান থেকে প্ল্যান করে কিভাবে কাতলা আর ফোনটাকে নিয়ে যাবে ঠাম্মির কাছে।